বিসমিল্লাহির রহমানির রহিম। এই পৃথিবীতে যা কিছু মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তা শুধু মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। তবে এগুলো ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ কিছু বিধিবিধান বা আদেশ নিষেধ দিয়েছেন। মহান আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করার জন্যই যেসব পশু পাখির গোশত খাওয়া নাজায়েজ বা হারাম করেছেন তা হারাম, আর যেসব পশু পাখির গোশত খাওয়া জায়েজ করেছেন তা হালাল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশত পছন্দ করতেন। তিনি মুরগি ও বকরির গোশতই অধিক পছন্দ করতেন। তবে যেসব মোরগ মুরগি সর্বদা মলমূত্র করে ও নাপাকি বস্তু ভক্ষণ করে এবং তার গোশতে এই প্রতিক্রিয়া প্রকাশ পায়, সেগুলো আহার করতে নিষেধ করেছেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু মিম্মা ফিল আরদি হালালা তাইয়্যিবা। হে মানবগণ, পৃথিবীর মধ্যে যা কিছু বৈধ ও পবিত্র তা হতে ভক্ষণ করো। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাল্লালার গোশত অর্থাৎ যে প্রাণী মলমূত্র খেতে অভ্যস্ত এবং এতে তার শরীরে দুর্গন্ধের সৃষ্টি হয়, এরূপ প্রাণীকে জাল্লালা বলা হয়। এই ধরনের প্রাণীর গোশত খাওয়া এবং দুধ পান করা সম্পূর্ণ হারাম। যেমন কোনো উট, গরু, ছাগল, মহিষ, মোরগ মুরগি এরা যদি মল খেতে অভ্যস্ত হয় এবং এদের শরীরে দুর্গন্ধ সৃষ্টি হয়, তাহলে এরা জাল্লালা প্রাণী। এরা মানুষের মল খায় এবং নোংরা জিনিসও খায়। এদের গোশত খাওয়া, দুধ পান করা এবং এদের উপর আরোহণ করা সম্পূর্ণ হারাম। মল যেহেতু মানুষের শরীর থেকে বাহিত নোংরা বস্তু এবং এতে অনেক রোগ জীবাণু থাকে, তাই আল্লাহর নবী তার উম্মতের কল্যাণের জন্য যেসব প্রাণী শুধু মল ভক্ষণ করতে অভ্যস্ত, ওই সকল প্রাণীকে খাওয়া থেকে বিরত থাকার জন্য উপদেশ দিয়েছেন। আমিন।